আর এই অগ্রহায়ণ মাস আমাদের কাছে খুব পবিত্র মাস। আগের মাসটা ছিল কার্তিক মাস, ঠিক পরের মাসটি হলো অগ্রহায়ণ মাস। কার্তিক মাসে দামোদর ব্রত করে আমাদেরকে পথ পরিষ্কার করতে হয়, আর অগ্রহায়ণ মাসে আমাদেরকে বৈরাগ্য ধর্ম পালন করে কৃষ্ণের চরণটাকে সংসারে রাখতে হয়। আর কৃষ্ণের চরণ যে সংসারে ধরা থাকে সেই সংসারে মা লক্ষ্মী দেবীর কৃপা অবশ্যই থাকে। মা লক্ষ্মী ঠাকুরকে ধরে রাখতে গেলে একটি মাত্র বছরের মাস থাকে, যেটা হলো এই অগ্রহায়ণ মাস। তাই অগ্রহায়ণ মাসে মায়েদেরকে একটা কথা বলি, 12 মাস আপনি কি করলেন সেটা আমি হিসাব করছি না, আর আপনাদেরও হিসাব করার দরকার নেই, কিন্তু অগ্রহায়ণ মাসটা যেদিন পড়বে সেই অগ্রহায়ণ মাস মানে পুরো মাসটাই অন্তত কতকগুলো জিনিসের পরিবর্তন ঘটাবেন। যেমন প্রথমত বলি, সারা বছর ধরে যদি আপনি নিরামিষ আহার করে যান তাহলে এক কথাই বলা যায় আপনি দেহ শুদ্ধিকরণ করলেন। যারা মাছ মাংস খায়, আমি বলছি না যে তারা ভুল করছেন, খান, কারণ আমি মাছ মাংস ভুল বলে দেব, স্বামী বিবেকানন্দ সেটাকে ঠিক বলে দিয়েছেন, তাহলে এখানে মতবিরোধ ঘটবে। কিন্তু ঘটনা হচ্ছে এটাই যে তুমি গীতা পাঠ করছো অথচ তুমি ভদ্রলোক নও, তুমি নিরামিষ আহার করছো কিন্তু তোমার ভক্তি নেই, মানুষকে সম্মান দাওনি। এই ক্ষেত্রে স্বামীজি বলেছিলেন যে ওরে, গীতা পাঠ করার দরকার নেই, তোরা ফুটবল খেলে যা, তোদের শরীরটা ভালো থাকবে। এটা কেন বলেছিলেন? আমাদের জন্য বলেছিলেন যে শোন, গীতা পাঠ করতে গেলে মানুষের আত্মশুদ্ধি দেহশুদ্ধি দুটোই শুদ্ধ করতে হয়, আর দেহ শুদ্ধ করতে গেলে যে তীব্র বৈরাগ্য পালন করতে হয় সেটা তোরা পারবি না। আর গীতা পাঠ করতে গেলে, গীতা রস আস্বাদন করতে গেলে আত্মশুদ্ধির জন্য তীব্র বৈরাগ্য পালন করতে হয়, সেটা তোরা জানিস না। সেটা করার থেকে তোরা একটা কাজ কর, ফুটবল খেল, শরীর ভালো থাকবে। তাহলে এই ক্ষেত্রে মায়েদের একটা কথা বলি, তার মানে স্বামীজি এটা বলতে চায় না যে গীতার অসম্মান করা, এটা নয়। তাই আমি আপনাদের যারা আমিষ আহার করেন, আমি এইটা বলবো না যে যারা মাছ মাংস খায় তারা ভগবানের নাম করার অধিকারী নয়। এটা যদি কেউ বলে থাকে তাহলে সে মিথ্যে কথা বলছে। এমনও দেখা যায় যে নিজের মা দীক্ষা নেয়নি, নিরামিষ আহার করেননি, কিন্তু সন্তান দীক্ষা নিয়েছেন, নিরামিষ আহার করছেন। তাহলে ওই মা যদি ছেলেকে রেঁধে দেয়, সেই ছেলে যদি মাকে বলে যে মা তুমি দীক্ষা নাওনি, তুমি আমিষ ভোজন করছো, তোমার হাতে আমি খাবো না, সাবধান থাকবেন, ওই সন্তানের সেবা ভগবান গ্রহণ করবেন না। ঘটনাটা হচ্ছে এই জায়গায় যে তুমি যদি আমিষ আহার করো তা করো, কিন্তু নিরামিষ আহার যদি করতে পারো তাহলে অন্ততপক্ষে তোমার একটা লাভ হবে কি, তোমার ভেতরে যে 3টে ভাণ্ডার রয়েছে, পাত্র রয়েছে, একটা হচ্ছে সত্যরসের ভাণ্ডার, আরেকটি হচ্ছে রজরসের ভাণ্ডার, আরেকটি হচ্ছে তমরসের ভাণ্ডার। সত্য, রজ, তম। এবার তুমি যদি মাছ মাংস ছাড়া দিন কাটাতে না পারো তাহলে তুমি এইটুকু জেনে রাখো, তোমার ওই সত্যগুণ ভাণ্ডার থেকে নিঃস্ব হয়ে যাবে, রজ আর তমগুণটা তোমার বৃদ্ধি পেয়ে যাবে। আর রজগুণ তমগুণ যদি কারোর বেড়ে যায়, তার সর্বপ্রথম লক্ষণ হচ্ছে সে তীব্র অহংকারী মানুষ হবে। এই যে হরিনাম হচ্ছে, এখানে দেখবেন কিছু কিছু মানুষ আছে, অনেক মদমাতাল আছে দেখবেন, যারা 500 টাকা চাঁদা দেয় কিন্তু বাড়ির স্ত্রীকে পর্যন্ত বলে না, আর বাইরের লোক তো দূরের কথা। আবার এমন অনেক অফিসার আছে দেখবেন, তারা 200 টাকা চাঁদা দিয়ে এই গোটা থানাটার লোককে জানিয়ে দিয়েছেন যে আমি ওইখানে 200 টাকা চাঁদা দিয়েছি। তাহলে এই জায়গায় বলছে যে তুমি যদি কাউকে 200 টাকা দান করো তাতে তোমার অহংকার বেড়ে যাচ্ছে। কেন না, তুমি রাজসিক গুণের অধিকারী, কাউকে দান করলে তোমার ভেতরে অহং শব্দটি বেড়ে যায়। ওই অহংকার কামনার সাগর
আর হিংস্র মানসিকতা এইগুলোকে যদি দমন করতে হয় তাহলে তোমাকে মাছ মাংস থেকে একটু দূরে থাকতে হবে, এই বিষয়, এছাড়া আর কিছু নয়। তুমি মাছ খাচ্ছ বলে ভগবান তোমাকে ঘুষি মেরে দেবে তা নয়, ভগবান সবার জন্যই রয়েছে। শোনেন, মাছ মাংস খেলে তামসিক গুণ বাড়বে। তামসিক গুণ কাকে বলে? তামসিক গুণ মানে অলস। অলস মানে সবসময় ঘুমায় তা নয়, সবসময় অলস মানে ঘুমায় তা নয়। শোনেন, একটা কথা বলি, তামসিক গুণ যাদের বেড়ে যায় তাদের সব থেকে সর্বনাশ এটাই হয়, তাদের অনুভূতি শক্তি নিশ্চিহ্ন হয়ে যায়। আর মানুষ এমন একটি প্রাণী যা অনুভব ছাড়া দিন কাটাতে পারে না। একটা মানুষ অনুভূতির দ্বারা তার সংসারটা চালিয়ে যায়। একটা মানুষ অনুভূতির দ্বারা কীর্তনাসরে 4 ঘন্টা কেন 24 ঘন্টা বসে থাকে, কিসের দ্বারা? অনুভূতির দ্বারা। একটা মানুষ 12 মাস তীর্থে বেড়াতে যায়, কিসের দ্বারা? তার অনুভব শক্তি থাকে বলে। অনুভব শক্তি না থাকলে কোনোদিন হাগৌর বলে কাঁদতে কেউ পারে না। আর তুমি যদি তামসিক গুণ হও, তোমার অনুভব শক্তি থেমে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়, রাজসিক গুণ বেড়ে যায়। তাহলে তোমার তমগুণ বেড়ে গিয়ে তুমি যখন অলস হয়ে যাবে, অহংকারী হয়ে যাবে, তখন তুমি ভগবানকে ডাকার অধিকারী হতে পারবে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের একটা কথা বলি, সকাল থেকেই হরিনাম হচ্ছে আপনাদের এই বাঁশতলী গ্রামে। আর এই নিয়ে আমার সম্ভবত 4 বছর আশা হচ্ছে। এটা নিয়ে গত 3 বছর আমি গান গেয়েছি। তাই আপনাদের পরিবেশ সম্পর্কে আমি জানি, আপনারা যথেষ্ট ভক্তবৃন্দ আছেন, কীর্তন রস আপনারা বোঝেন। তবে এইটুকু আপনাদের বলি, কোমর দোলানো, ঘাড় দোলানো, ধেই 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 তিড়িং তিড়িং নাচ, এইগুলো হরিবাসরে যত তাড়াতাড়ি মানে শেষ হবে এই আশাটা বা এই চেষ্টাটা আপনারা একটু করুন। কিছুদিন আগে তো আপনারা শুনলেন, মানে পশ্চিমবঙ্গে শ্রেষ্ঠ বলবো না, সারা পৃথিবীর মধ্যে যদি একজন কীর্তন রত্ন বলে কাউকে ধরা হয়, তিনি হচ্ছেন শ্রদ্ধেয় সুমন ভট্টাচার্য মহাশয়, যার একটা প্রেমের গানকে নিয়ে কয়েকদিন আগে এখানে প্রত্যেকেই শুনেছেন। এমন একটা গান দিয়ে সেই গানের সঙ্গে মিলিয়ে মিশিয়ে নাচ করেছিল, যে নাচ দেখলে পরে আপনি চোখ রাখতে পারবেন না। তাহলে এটা কারা করলেন? কোনো মুসলমান তো করেনি, আমাদের মতন সনাতনীরা করেছেন। তাহলে এই যে কীর্তন গানের পদাবলীর রসকে নিয়ে একটা বিশ্রী গানের নাচের সঙ্গে মিলিয়ে দিচ্ছেন, এইরকম অমানুষ, অকৃতজ্ঞ, বেঈমান আপনি কোন ধর্মে পাবেন? এইরকম কাজ যদি ইসলাম ধর্মে করতো, আমি এইখানে দাঁড়িয়ে বলতে পারি যে গানটার সঙ্গে ওই মেয়েগুলো নেচেছে, নোংরা নাচ দিয়েছে, এটা যদি ইসলাম ধর্মে কোনো আল্লাহ সম্পর্কে গানের সঙ্গে জড়িয়ে করতেন, আমার মনে হয় তার পরের দিনই গদ্দান কেটে মাটিতে গড়াগড়ি দিত। কিন্তু এই ধর্মে হয়, এই ধর্মে হয়। তার কারণ হচ্ছে আমরা নিজেদের মধ্যে ঠিক থাকতে পারি না। তাই আমি আপনাদের করজোরে বিনয় করে বলে যাই, কীর্তনকে সম্মান দেবেন, পদাবলীকে সম্মান দেবেন, সনাতন ধর্মকে চিনতে শিখুন। আগামী দিন বিশ্বের দরবারে সনাতন ধর্ম উজ্জ্বল হয়ে দাঁড়াবে। নচেত আগামী দিনে আপনার তৈরি করা মন্দিরের সামনে দাঁড়িয়ে আপনি আপনার ভগবানকে সেবা দিতে পারবেন না, এটা গ্যারেন্টি দিয়ে বলা যায়। তাই সকল ভক্তবৃন্দের কাছে এটাই অনুরোধ, এই যে আজকে আপনাদের এখানে রাসলীলা হবে, আপনারা শুনবেন, কিছু কিছু মায়েরা বাবারা তৈরি হয়ে আছেন যে রাস যখন হবে তখন নাচবো, নাচ দেখব। এই সবগুলো একটু বাদ দিয়ে দেখুন, এগুলো ছেড়ে দিন। কিছু বুঝতে পারেন না পারেন, অন্তত এইটা ভাবুন যে কীর্তন গান না বুঝেও যদি সময় দেওয়া যায়, কেউ খুশি হোক না হোক, জগৎপতি ভগবান তার প্রতি প্রসন্ন হয়। এইটা শুধু বুঝে যান, তাহলেই কল্যাণ হবে। এইটুকু চেতনা জাগাতে পারলেই আপনি সনাতনী বলতে পারবেন। নচেত মুখে সনাতনী বলছেন, আচরণে সনাতনী হতে পারলেন না, তাতে আপনি অকৃতজ্ঞ হয়ে যাবেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, তত্ত্ব হবে, দৃষ্টান্ত থাকবে, লীলা হবে, পালা হবে, সবই হবে। কিছুক্ষণ আগে স্টেজে দাঁড়িয়ে আপনাদেরই কাছের মানুষ, একেবারে প্রাণের মানুষ আমাদের প্রভাত বাবু, তিনি নিজে মুখে বললেন আমার মাথার ঠিক নেই, কি একটা কথা বললেন, কিন্তু আমি তো 4 বছর ধরে ওনার কথা ফোনের দ্বারা শুনে আসছি। ওনার মাথার ঠিক নেই এটা আমার মনে হয় হতে পারেন না।
হ্যাঁ, নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল। ওনার দূরদর্শিতা, ওনার শিক্ষা, ওনার দীক্ষা, ওনার বিচক্ষণতা, আমি যেটা বুঝেছি উনি হাজার দায়ী দায়িত্ব, লক্ষ দায়ী দায়িত্ব এক নিমেষের মধ্যেই পালন করে দিতে পারেন। ওনার সেই ক্ষমতা রয়েছেন। উনি দৈন্যতার জন্য শুধু প্রচার করলেন আমার মাথার ঠিক নেই, কিন্তু উনি কি পারেন আর কি পারেন না সেটা আমি 4টে বছর ধরে ওনার কথা শুনে আমি বুঝতে পারছি। ওনার ক্ষমতায় এবং ওনার সঙ্গে জড়িত যারা আরও বাবারা রয়েছেন সকলেরই ক্ষমতায় আজকে এই জায়গায় কীর্তন হচ্ছে। আর আমি সবথেকে বড় ভাগ্যবান যে আপনাদের মতন অনুরাগিনী ভক্তবৃন্দের আজকে চরণ ধুলা পেয়ে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল, হরিবোল, হরিবোল। আজকে চলুন, বেশি দেরি করব না। আজকে যদিও অষ্টকালীয় পর্যায় গান হচ্ছে না, তবু আমি কিন্তু এইখানে অষ্টপর্যায়ের লীলা থেকে শুরু করব। জয় নিতাই, নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল। জয় নিতাই, জয় নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, গৌর হরিবোল। বেশ, যেহেতু আসতে মায়েরা ঠিক আছে, যেহেতু আজকে রাস গান হবে, রাসের আগে ওই আক্ষেপ অনুরাগ হওয়া উচিত। আক্ষেপ অনুরাগের আগে আক্ষেপ অনুরাগ আর রূপ একসঙ্গে গেয়ে দেয় যিনি কীর্তনিয়া থাকেন। আর তার আগে অন্তত বিকেল বেলাটায় মানে ফেরত গোষ্ঠ করার নিয়ম। কারণ সকালবেলায় যেহেতু ভগবান হরিনাম করতে বেরিয়ে গেছেন, সারাদিন সারা রাত্রির ধরে মাঠে পড়ে থাকবে এটা কিন্তু সম্ভব নয়। যতক্ষণে মাঠ থেকে আপনি উঠতে না পারবেন ততক্ষণে তো আপনি ভগবানের চরণ পাবেন না। সকালবেলায় গরু মাঠে যায়, কেমন ধীর গতিতে যায়, কানগুলো নিচের দিকে ঝোলে, লেজ নিচের দিকে থাকে। আর বিকেল বেলায় যখন গরুর দড়িটা খুলে দেয় বাড়ির মালিক, তখন দেখবেন ওই গরুগুলো কানগুলো উপরের দিকে আর লেজটা উপরের দিকে। কেন থাকে? এখানে কিন্তু একটা তত্ত্ব রয়েছে। গরু যখন মালিকের কাছ থেকে মাঠে চলে যায় তখন তার কান নিচে, লেজ নিচের দিকে। আর সারাদিন মাঠে খাবার খাওয়ার পরে যখন গরু জানতে পারলো যে এইবার আমি ঘরে যাব, সেইখানে গিয়ে আমার মালিকের হাতের খাবার আমি খাবো, তখন মালিকের প্রতি আত্মনিবেদন প্রকাশ করার জন্য গরুদের তো আর হাত নেই, তাই তারা কান আর লেজটা উপরের দিকে তুলে মালিকের প্রতি আত্মনিবেদন জানাচ্ছেন। তাই মালিকের প্রতি আত্মনিবেদন প্রকাশ করতে গেলে হাত তুলতে হয়। সেই জন্য মাঝে মধ্যে কীর্তনিয়ারা বলেন না, নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। এখানে আমাদের কিন্তু কারোর লেজ নেই, সবার হাত আছে। আর যাদের হাত থাকতেও হাত তুলতে পারবেন না তাদের একটা লেজ হয়তো আছে, কোনোদিন হয়তো সেই লেজ মালিকের কৃপায় উঠবে। কিন্তু এটুকু জানি, যে ভক্ত হবে, যে ভদ্র হবে, সে হরিবাসরে বসলে একটা বার হলেও তার হাতটা কিন্তু গোবিন্দের জন্য উপরের দিকে উঠবে। এটা আত্মনিবেদনের প্রকাশ। তাই চলুন আজকে আমার পর্যায় ধরে একটু বিভিন্ন দিক দিয়ে আমরা আজকে উত্তরগোষ্ঠ লীলাটি আস্বাদন করব। কিন্তু মায়েরা একটু মন দিয়ে শুনবেন। উত্তরগোষ্ঠ লীলাটা শুনতে কঠিন হলেও আমি আপনাদের কাছে যেভাবে পরিবেশন করব, আশা করি লীলাটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। মানে সকালবেলা অর্থে এখানে কোন সকাল, দুপুরবেলা অর্থে কোন দুপুর, ফেরতগোষ্ঠ উত্তরগোষ্ঠ মানেটা কি, রূপ মানে কি, রাস মানে কি, এর একটা দৃষ্টান্ত রয়েছে। রাসের সময় নাচতে গেলে শাড়ি খুলে যায়, রাসের মঞ্চে যেতে গেলে শাড়ি গয়না সব খুলে যায়, দেহটা সম্পূর্ণ আলগা হয়ে যায়। কাদের? পুরুষের নয়, নারীর। গভীর চিন্তা যদি না থাকে এটা উপলব্ধি করতে পারবেন না। মায়েরা, কোনো মাকে সামনে রেখে তার সামনে যদি কোনো সন্তান নাচানাচি করে বা মেয়ে তার কন্যা নাচানাচি করে, সেই নাচটা কোন রসের নাচ হতে পারে এইটুকু বোঝার ক্ষমতা যদি না থাকে, আমার মনে হয় তার রাসলীলার আসরে 1 সেকেন্ড বসার অধিকার থাকে না। আমরা রাসলীলায় রাস দেখতে গেলে কীর্তনিয়া যখন কোমর বাঁকিয়ে অষ্টসখী নিয়ে নাচানাচি করে আমরা খুব মজা পাই।
কিন্তু একটাবারও বুঝি না যে রাধা কৃষ্ণ আর সখীগণ যে রাসের মঞ্চে দাঁড়িয়ে নাচছেন সেখানে কিন্তু জগৎ জননী মা মহামায়ার দৃষ্টি রয়েছে। আর যে রাধারানীকে সঙ্গী করে কৃষ্ণ রস আস্বাদন করাচ্ছেন সেই রাধারানী কৃষ্ণের অংশ থেকে জন্ম নিয়েছেন। তাহলে এখানে কোন রস, এটা যদি বোঝার জ্ঞান না থাকে তাহলে আপনি অমানুষ হয়ে গেলেন। অমানুষ থেকে মানুষ হতে পারলে তবেই আপনি সনাতন ধর্মের গভীরের রসটা আপনি আস্বাদন করতে পারবেন, নচেত পারবেন না। সনাতন ধর্ম উৎকৃষ্ট ধর্ম, যদি আপনি তার রস আস্বাদন না করতে পারেন তাহলে আপনি উৎকৃষ্ট ধর্মের উৎকৃষ্ট রস আপনি আস্বাদন করতে পারলেন না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, চলুন আজকে গৌরচন্দ্রিকার প্রথম পদ হলো সুরধ্বনি তীরে আজও গৌর কিশোর সহচর মেলিয়া আনন্দে বিভোর। এই হচ্ছে আসল বিষয়। কিন্তু একটা কথা বলি আপনাদের, সকাল অর্থে হলো মায়ের গর্ভ থেকে যেদিন আসলাম সেই সকাল। প্রত্যেক দিন সূর্য উদয় কালে আমাদের জীবনের সকাল হয়, আর ওই দিনটা কাটার পরে সন্ধ্যাবেলায় যখন আমরা বিছানা গ্রহণ করি, যখন আমরা নিদ্রায় আচ্ছন্ন হয়ে যায়, পরের দিন সকালবেলায় সারা জগতের মানুষ ঘুমাতে যায় এক সময়, কিন্তু ঘুম থেকে ওঠে না সবাই। এই বাসরে আজকে হরিনাম হচ্ছে, শোনেন, গত কয়েকটি বছর ধরে কীর্তন হচ্ছে, আপনারা সকলেই আসছেন, আমিও আসছি। কিন্তু দেখুন মা, এমন অনেক মানুষ আছে দেখবেন এই পাড়াতেই বা এই গ্রামেই মানুষ, তিনি গত বছরই হরিনাম শুনেছিলেন কিন্তু এই বছরে তিনি আমাদের মধ্যে আর নেই। কোথায় তিনি? না, তিনি পরলোক গমন করেছেন। তাই জন্য সংবিধানে একটা কথা বলেছে যে সকাল বেলাটা ভক্তি রসে যদি তুমি ডুবে থাকতে পারো, 24টা ঘন্টা তুমি যদি ভগবানকে ভুলেও থাকো, হৃদয় থেকে ভগবানের রস কিন্তু আর সরে যাবে না। সকালের মূল্যটা বুঝতে হয়। সারাদিন তুমি যা ইচ্ছা করো তাতে কোনো দুঃখ নেই। যে সকালবেলা সংকল্প নিতে পারে গোবিন্দের চরণকে জড়িয়ে ধরার, 24টা ঘন্টা যদি সে নাও গোবিন্দের চরণের নাম করে, গোবিন্দের চরণ কিন্তু তার হৃদয়ে বসানো থাকেই। তাই জন্য আমি সকলকে, মায়েদেরকে, বাবাদেরকে বলছি, যদিও সন্ধ্যা হয়ে গেছে কিন্তু আমাদের হৃদয়টা সকালের মতোই রয়েছে। আমরা এখনো সকাল থেকে গড়িয়ে দুপুর গড়াতে পারি না। সকাল আমাদের জীবনে চিরকালই রয়ে যাচ্ছে। যেদিন আমাদের জ্ঞানের আলো জ্বলে উঠবে হৃদয়ে, সেদিন আমাদের মধ্যাহ্নকাল হবে। কিন্তু সে জ্ঞান আমাদের কোথায়? বুকের দিকে তাকিয়ে দেখলে, ভেতর দিকে লক্ষ্য করলে এখনো সেই সকাল, এখনো আমাদের আলো জ্বলেনি, এখনো মধ্যাহ্নের সূর্য আমাদের হৃদয়ে পৌঁছায়নি। তাই ভক্তমণ্ডলী মায়েরা, বাবারা, সবাই মিলে আজকে গৌরকে স্মরণ নেব। সকালের একটি গান দিয়ে গৌর হরি সেবা করে তারপরে আমরা যথারীতি লীলার মধ্যে প্রবেশ করব। সবাই মিলে ভজ গৌরাঙ্গ, এই গানটা কিন্তু সবাই গাইব একটু, আর বাকি গানগুলো বলবো না, এটাই শুধু বলবো। আমার আগে কীর্তনিয়া গান করলেন, হ্যাঁ, পবিত্র মুখার্জি মহাশয়, ওনার গানে আপনারা অনেক রস আস্বাদন করলেন, উনি অনেক পদ পদাবলীর মধ্য দিয়ে আপনাদেরকে কীর্তন শোনালেন, আপনারা সুখ পেলেন। এবার আমি এই গানটার মধ্য দিয়ে গৌরচন্দ্রিকার পদের মধ্যে যাব। তার আগে আপনাদেরকে একটু গানটা গাইবার দায়িত্ব দিয়ে দেব, এবং সুরে, তালে, ছন্দে সব কিছুতেই ভরিয়ে দেবেন। সবাই বলবেন, কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি সচিমায়ের কোলে জন্মগ্রহণ করে সারা বাংলার মানুষকে, বলবো না, সারা বিশ্বের মানুষকে দেখিয়ে দিয়েছিলেন যে খুব অতি অল্পের মধ্য দিয়ে কেমন করে ভগবানের চরণকে জড়িয়ে ধরে কাঁদা যায়। শোনেন, ভগবানকে আপনি জড়িয়ে ধরতেই পারেন, কিন্তু জড়িয়ে ধরে কান্নাকাটি করাটা কিন্তু মহাপ্রভুর কৃপা ছাড়া হতে পারে না। আর একটা কথা হচ্ছে, মানুষ যদি ভক্ত হতে না পারে তাহলে কিন্তু ভগবানের চরণ ধরে দুফোঁটা জল গড়িয়ে দেওয়া এটা কিন্তু সম্ভব নয়। আর ভক্ত হওয়া, ভক্তি আমাদের হৃদয়ে তৈরি করা, এটা আমাদের একটা জন্মগত অধিকার। শোনেন, এটা আমাদের জন্মগত অধিকার। যেমন সন্তান হলে যেমন বাবার সম্পত্তির ওপরে অধিকার থাকে, তেমন
মানুষ কুলে জন্ম নিলে ভগবানের প্রেম ভক্তি আদায় করার অধিকার থাকে মানুষের, কারণ এটা আমাদের জন্মসূত্রে পাওয়া। শুনুন মা, তুমি যে বংশে জন্ম নাও, হতে পারে ব্রাহ্মণ, হতে পারে চণ্ডাল, তুমি হতে পারো মূর্খ, হতে পারো পণ্ডিত, এতে কোনো বিচার ভগবানের নামের মধ্যে চলে না। শুধু একটা বিষয় হচ্ছে যে ভগবানকে ডাকতে গেলে মানুষের সব থেকে বড় যে জিনিসটার দরকার সেটা হলো প্রেম, ভক্তি, ভালোবাসা। এবং এটা তোমার জন্মের ক্ষণে কিন্তু ছিল। যখন তুমি মায়ের গর্ভে জন্ম নিলে সেদিন তুমি ভগবানের কাছ থেকে প্রেম, ভক্তি, ভালোবাসাটা কিন্তু পেয়েছিলে। আর সেই ভক্তিটা আজকে আমরা হারিয়ে বসে আছি। কেন না, যেদিন আমরা শিশু ছিলাম সেদিন আমার হৃদয়ে শুধু ভক্তি নয়, শোনেন, মানুষ মানুষকে ভালোবাসা দিয়ে হৃদয়ে স্থান দেয়। কখন? টাকার গরম দেখে নয়, বিদ্যা বুদ্ধির বল দেখে নয়, গায়ের শক্তি দেখে নয়। একটা মানুষ একটা মানুষকে জড়িয়ে ধরে, হৃদয়ের মাঝখানে জড়িয়ে ধরে কান্নাকাটি করে, তখন সেই মানুষটার আবেগ যদি মিষ্টি থাকে, আবেগ এটা যদি মিষ্টি থাকে, তখন কিন্তু মানুষ জড়িয়ে ধরে কাঁদবে। আর তোমার আবেগ যদি তেতো হয়, তুমি যতই কোটি টাকার মালিক হও, আবেগ যদি তেতো হয়, যতই তুমি ব্রাহ্মণ ঘরে জন্ম নাও, আবেগ যদি তেতো হয়, যতই তুমি বেদ বিদ্যা পুরাণ সব কিছুকে মুখস্থ করে বসে থাকো, মানুষ কিন্তু তোমাকে বুকে জড়িয়ে ধরে সম্মান দেবে না। আবেগটা কি জিনিস এইটা জানতে হবে। বেশটা একটু বাড়িয়ে দেবে। বেশটা, আবেগ হচ্ছে মানুষের কাছে একটা উন্নত উজ্জ্বল রসের ভান্ডার। হোমায়েরা, কীর্তন আসরে ওই আবেগটুকু ধরার জন্যই আমাদের সারা দিন ধরে বসে থাকা। কীর্তন মানে কিছু তত্ত্ব দেখা, কীর্তন মানে কীর্তনিয়ার নাচ দেখা, কীর্তন মানে কিছু সুরের জাদু দেখা, ওটা কিন্তু নয়। মানুষ যদি কীর্তন গান শুনে তার আবেগটাকে বাইরে প্রকাশ করতে না পারে, সেই মানুষ কোনোদিন মানুষের পছন্দের মধ্যে আসবে না। আর মানুষ যদি মানুষকে না পছন্দ করে, সেই মানুষ কোনোদিন ঈশ্বরের চরণের অধিকারী হতে পারবে না। এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে। যে মানুষের ভেতরে মিষ্টি আবেগ থাকে তার বাইরে প্রকাশ দেয়। তোমার ভেতরে প্রেম আছে কি না, ওটা কাউকে কেঁদে কেঁদে চিৎকার করে বলতে হবে না। ওটা তোমার দুটি চোখ দেখলে বোঝা যাবে, তোমার বদন দেখলে বোঝা যাবে। যার হৃদয়ের আবেগ মিষ্টি, তাকে সামনে থেকে দেখলেই তাকে চরণ জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে হয়। যেমন আরো সহজ করে যদি বলা যায়, 5 বছরের ছেলেকে যে মা জননী দেখেন তাকে কিন্তু তুলে কোলে আদর করেন। কেন? তার জাতের ভেদাভেদ করে না। একটা 2 বছরের শিশুকে প্রত্যেকটি মা কিন্তু বুকে জড়িয়ে ধরে আদর করে, হামি দেয়, বুকে জড়িয়ে ধরে কত বাসনা তৈরি করেন। কেন না, তার আবেগটা বড় মিষ্টি। তার কত জ্ঞান হয়েছে, কত বুদ্ধি হয়েছে, সে কেমন কথা বলতে পারে, এই বিচার কিন্তু মানুষ করে না। যার আবেগ মিষ্টি থাকে তাকেই বুকে জড়িয়ে ধরে। আর ওই মিষ্টি আবেগটা মানুষ তৈরি করবে কি করে, এটা চৈতন্য মহাপ্রভু তার তত্ত্বের মধ্যে, তার দৃষ্টান্তের মধ্যে, তার তৈরি করা কীর্তন গানের মধ্য দিয়ে জগবাসীকে দেখালেন। বাবা শোনেন, একটা মানুষ ভেতরে আর বাইরে দুদিক থেকেই মিষ্টি হয় তখন তার চিন্তার মধ্যে যদি শুদ্ধতা থাকে। তোমাকে স্কুলে যেতে হবে না, কলেজে যেতে হবে না, পড়াশোনা করতে হবে না। তুমি হরে কৃষ্ণ মন্ত্র বলতে গেলে হয়তো তুমি উচ্চারণই করতে পারোনি, তোমাকে গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেগুলো হয়তো মুখস্থই করতে পারলে না, কিন্তু তোমার ভেতরে চিন্তাটা অতি শুদ্ধ। যার ভেতরের চিন্তা পরিশুদ্ধ থাকে তার আবেগটি বড় মিষ্টি থাকে। আর যার আবেগ মিষ্টি থাকে সেই মানুষকে প্রত্যেকটি মানুষ ভালোবাসেন।
আর মানুষ যদি মানুষকে ভালোবাসেন, এহেন মানুষ যদি মন্দিরে গিয়ে হাত তুলে একবার ভগবানের চোখের দিকে তাকায়, আপনি এইটুকু প্রমাণ পাবেন, দেখবেন যার ভেতর বাইরে প্রেমের আবেগ ঝরায় সেই মানুষ মন্দিরে গেলে ভগবানের কাছে বেশি সময় দিতে লাগে না, সেকেন্ডের মধ্যে ভগবানের দিকে তাকালেই তার চোখ থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে যায়। আর যখনই দেখবেন সুমিষ্ট প্রেমের আবেগ দিয়ে মন্দিরে গিয়ে তুমি দুবিন্দু নয়নের ধারায় তার দিকে তাকিয়ে থাকবে, তোমাকে কিচ্ছু ভাষা দিয়ে ডাকার দরকার নেই, ভগবান তোমাকে কৃপা বর্ষণ করে দেবেন। আর এই চিন্তাটাকে পরিশুদ্ধ করতে গেলে একমাত্র চৈতন্যদেবের চরণ শরণ সেবা না করলে কোনো কিছু হতে পারে না। মাগো, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ তিনি ভগবান, কিন্তু তিনি উদার ভগবান নয়। এগুলোর একটু পরিষ্কার হতে হবে। নারায়ণ ভগবান কিন্তু উদার নয়, রামচন্দ্র ভগবান কিন্তু উদার নয়, কৃষ্ণ ভগবান কিন্তু উদার নয়। যদি উদার ভগবান কাউকে বলতে হয়, তিনি একমাত্র কলির প্রাণ পুরুষ, কলিযুগের প্রেমের ঠাকুর, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর দুই চরণের কৃপা যদি আমাদের হৃদয়ে ধরতে হয়, তাহলে আমাদের সর্বপ্রথম যেটা দরকার সেটা আমাদের চিন্তাটাকে পরিবর্তন করতে হয়। কীর্তন গান মানুষকে পালা শোনায় না, কীর্তন গান মানুষকে ড্যান্স দেখিয়ে নাচ শিখিয়ে দেয় না। হরিনামের বাসর মানে রাধে রাধে জপা করো বলতে বলতে মানুষকে ঘাড় মাথা দুলিয়ে দিয়ে আনন্দ দেওয়ার জিনিস নয়। হরিবাসরে মানুষ বসে থাকে শুধু একটা জিনিসের জন্য, বুক ফাটিয়ে হা কৃষ্ণ বলে হা রাধে বলে কাঁদার জন্য। যতক্ষণ তুমি সংসারে বদ্ধ থাকবে ততক্ষণ তুমি কাঁদবে, সেটা মায়ার কান্না, সেখানে দুঃখ থাকে। আর হরিবাসরে বসে যখন তুমি কাঁদবে সেটা প্রেমের কান্না, সেখানে শান্তি থাকে। এই যা তফাৎ। তোমার সন্তান তোমাকে একটা গালি দিয়ে কথা বললে তুমি 24 ঘন্টা কাঁদতে পারবে, কিন্তু হাজার চেষ্টা করলেও তুমি হা গৌর বলে এক ফোঁটা জল কিন্তু বিগলিত করতে পারবে না। যেদিন তুমি তোমার মায়ার সংসারে দাঁড়িয়ে থেকে হাগৌর বলতে গেলে তোমার চোখটা ছলছল করে উঠবে, সেদিন জানবে তোমার সংসারে গৌরাঙ্গের পদচিহ্ন পড়েছে। চৈতন্যদেবের অশেষ কৃপা যে তিনি বাংলার ঘরের ছেলে হয়ে জন্ম নিয়েছেন। আর আমরা বাঙালি হয়ে সবথেকে বড় আমাদের আনন্দের এবং সৌভাগ্যের এটাই বিষয় যে এত সুন্দর মধুর কীর্তন গান, যে গানের দ্বারায় ভগবানকে অতি সহজে পাওয়া যায়। কেমন? ভগবানকে পেতে গেলে নানান রকমের আসন রয়েছে। এই ভাবটা কম হবে, বেড়ে যাচ্ছে। অনেক আসন রয়েছে। কেউ যদি মনে করে যে আমি সারা বছরের মধ্যে বাড়িতে 10 বার যজ্ঞ করব, পয়সার বল থাকলে করতে পারে। কেউ যদি মনে করে যে আমার বাবার অনেক জমি জায়গা রয়েছে, তাই আমি সারা বছরের মধ্যে 12 বার তীর্থে তীর্থে বেড়াতে যাব, মহান মহান মুনি ঋষিদের যেখানে সাধনার চিহ্ন রয়েছে সেই জায়গায় গিয়ে মুনি ঋষিদের কৃপা লাভ করব, করতে পারেন। কিন্তু কারোর যদি পয়সা না থাকে, রোজগারের ক্ষমতা যদি না থাকে, তাহলে সেই ব্যক্তি ভগবানের সেবা কি করে করবেন? এই জায়গাটা একটা বড় বিষয়। তুমি যদি ভাগবত পড়ো, গীতা পড়ো, হ্যাঁ, বেদ পুরাণ পাঠ করো এবং তীর্থে তীর্থে বেড়াতে যাও, বা বাড়িতে যদি যজ্ঞ করো, তাতে করে ভগবানকে পাওয়া গেলেও যেতে পারে। কিন্তু ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের, সবাই মিলে বলবে নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌ, হরি 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 কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ
বাবার হাত ওঠেনি, আমি দেখতে পাচ্ছি। আস্তে, একটু আস্তে। আচ্ছা, গানের সময় একটু রিভার্বটা দিয়ে দেবে বাবা, মাইক বাবা রিভার্বটা দিয়ে দেবে গানের সময়।